গরম ভাতে যদি এমন একটা ভর্তা থাকে তাহলে আর কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের ভর্তা রেসিপি। এই সয়াবিন ভর্তা রেসিপিটা খেতে এত সুস্বাদু হয়, না বানালে বিশ্বাস করতে পারবেন না। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। সয়াবিন ভর্তা বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে কিছুটা পরিমাণে সয়াবিন নিয়ে নিয়েছি। আমি এখানে আমার হিসেব মতো নিয়েছি, আপনারা আপনাদের হিসেব মতো নিয়ে নেবেন। সয়াবিনগুলোকে গরম জলে ভাপিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর মিক্সিং জারের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। আর এইদিকে আগে থেকে কিছুটা পরিমাণে চিনেবাদাম ড্রাই রোস্ট করে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে সেটাও দিয়ে দিলাম। আর এখানে 4টে মতন কাঁচা লঙ্কা আমি দিয়ে ঢাকনা লাগিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার এখানে বানানো হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কালো জিরে, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা রসুন। যে কোনো ভর্তাতে একটু বেশি পরিমাণে রসুন আর পেঁয়াজ দিলে খেতে ভীষণ ভালো লাগে, তবে নিরামিষভাবে করলে কিন্তু রসুন পেঁয়াজটা স্কিপ করে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও একটু ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নিচ্ছি। সয়াবিনের তো আপনারা অনেক রকম রেসিপি ট্রাই করেছেন, তবে একবার এইরকমভাবে সয়াবিনের ভর্তা বানিয়ে দেখবেন। এতটাই টেস্টি হয় যে গরম ভাতে আর কিছুই লাগবে না। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার, তাই আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেঁয়াজটা আমার এখানে খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে সয়াবিন, বাদাম আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 4টে মতন কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, যেহেতু আমার বাচ্চারা খাবে। তবে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরও বেশি পরিমাণে লঙ্কা ব্যবহার করতে পারেন। আর আপনারা তো জানেন আমি খুব একটা শুকনো লঙ্কার ব্যবহার করি না, তবে আপনারা চাইলে কিন্তু ফোড়নে শুকনো লঙ্কাও দিতে পারেন। এই সয়াবিন ভর্তাটা যদি একবার কাউকে বানিয়ে খাইয়েছেন তারা কিন্তু বারবার খেতে চাইবে, এতটাই সুস্বাদু হয়। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। অবশ্যই এরকমভাবে একবার সয়াবিন ভর্তা বাড়িতে বানিয়ে দেখবেন। যেসব দাদা দিদিরা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ। নুন হলুদটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে খুব সুন্দর একটা কালার এসেছে। আমি কিন্তু এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা ধনেপাতা। খুবই সহজ আর চটজলদি একটা রেসিপি। খেতেও হয় ভীষণ টেস্টি, আর সময়ও লাগে অনেকটাই কম। একঘেয়েমি সয়াবিনের রেসিপি খেতে খেতে যদি বিরক্ত লাগে তাহলে একবার এই রকমভাবে সয়াবিন ভর্তা বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাত আর এইরকম একটা সয়াবিন ভর্তা শুনেই যেন জিভে জল আসছে। ধনেপাতাটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি। আমার ভর্তাটা প্রায় হয়েই এসছে, তবে এর মধ্যে কিন্তু আরও একটা জিনিস আমি দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রস এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি, এতে ভর্তাটা খেতে আরও বেশি সুস্বাদু লাগবে। লেবু রসটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি পাতিলেবু না থাকে তাহলে কিন্তু আপনারা স্কিপও করে যেতে পারেন। ব্যাস একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের এখানে সয়াবিন ভর্তা একদম রেডি। গ্যাসের ফ্লেমটাকেও আমি অফ করে দিয়েছি। চোখের সামনে যদি এরকম একটা ভর্তা আর গরম গরম ভাত থাকে তাহলে কি আর অপেক্ষা করা যায়? তাই আমিও কিন্তু একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখতেই দেখুন কতটা লোভনীয় লাগছে। তাই আমি আর অপেক্ষা করতে পারছি না। আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন দারুণ টেস্টি সয়াবিনের ভর্তার রেসিপি। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।